আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটের সাথে সেটা সেট আপ করতে পারি। এর জন্য আমাদের ব্রাউজারে এসে নতুন একটা ট্যাবে আমরা গুগল অ্যানালিটিক্স লগ ইন লিখবো অথবা analytics.google.com লিখে ডিরেক্ট আমরা যেতে পারি। যাদের মনে থাকবে না তাদের ক্ষেত্রে আমরা এভাবে আসতে পারি গুগল অ্যানালিটিক্স লগ ইন ব্রাউজারে একটা নতুন ট্যাবে আমরা লিখে সার্চ করতে পারি। তারপরে আমাদেরকে জিমেলটা লগ ইন করতে বলতেছে, আমরা জিমেলটা লগ ইন করে নিব। এবার আমাদের সামনে এই পেজটা আসবে। এখন আমরা কি করব, স্টার্ট মেজারিং এই বাটনে ক্লিক করব। স্টার্ট মেজারিং এ ক্লিক করার পরে আমাদেরকে প্রথমে অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, তারপরে আমাদেরকে ক্রিয়েট করতে হবে প্রপার্টি, তারপরে বিজনেসের ডিটেলস দিতে হবে, তারপরে বিজনেসের অবজেক্টিভ দিতে হবে, তারপরে ডেটা কালেকশন। তো আমরা একটা অ্যাকাউন্টের আন্ডারে একাধিক প্রপার্টি কিন্তু ক্রিয়েট করতে পারি। তো আমি এখন একটা প্রপার্টি অ্যাকাউন্টের নাম দিতেছি। তো এটা হচ্ছে আমি আমার পার্সোনাল সাইটের জন্য করতেছি, তার ফলে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আপনারা অনেকেই আছেন যে যারা এনএসডিএল লেভেল পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে অ্যাকাউন্টের নাম এইটা দিবেন, প্রপার্টির নাম এইটা দিবেন, তো সেক্ষেত্রে আপনারা সেটা ব্যবহার করবেন। এবং যারা লেভেল পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে একটা স্পেশাল ইনস্ট্রাকশন, আপনারা যে প্রত্যেকটা ধাপ আগাচ্ছেন প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে আপনারা কি করবেন, স্ক্রিনশট রাখবেন একদম শুরু থেকে এই যে শেষ পর্যন্ত একটা করে স্ক্রিনশট রেখে দিবেন। এটা হচ্ছে স্পেশাল একটা ইনস্ট্রাকশন প্রত্যেকটা স্টেপের। তারপরে আমি আমার এটার হচ্ছে অ্যাকাউন্টের একটা নাম দিলাম, তারপরে এগুলা আমাদের ডেটা শেয়ারিং সেটিংসে কিছু করা লাগবে না, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে যাব। তারপরে আমাদেরকে কি করতে হবে, প্রপার্টি ক্রিয়েশনে একটা প্রপার্টির নাম দিতে হবে। তো আমি মনে করেন এটাই দিলাম। এখন এখানেও আপনারা যদি আপনাদের কোশ্চেনে কোনো নাম দেওয়া থাকে সেই নামটা দিবেন। তারপরে রিপোর্টিং টাইম জোন, এখন মনে করেন আপনি ভবিষ্যতে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, তখন কিন্তু ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী এখানে নাম করবেন। তারপরে তার যে রিপোর্টিং, আপনি সে যে টাইম জোনে রিপোর্টিংটা চাচ্ছে সেই অনুযায়ী আপনি এখানে কিন্তু কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমরা এখানে বাংলাদেশ বাংলাদেশ দিচ্ছি। তারপরে এখানে কারেন্সি ইউএস ডলারই রাখলাম। তারপরে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে বিজনেস ডিটেলস জিজ্ঞেস করতেছে যে এটা কোন ক্যাটাগরির বিজনেস। এখন যদি আপনাদেরকে কোনো মানে আপনাদের লেভেল এক্সামের ক্ষেত্রে যদি কোনো প্রশ্নে দিয়ে দেয় কোনো ওয়েবসাইট বা কোনো ক্যাটাগরি, তাহলে আপনাদের ওই বিজনেসটা যে ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইন্টারনেট অ্যান্ড টেলিকম সিলেক্ট করতেছি। তারপরে ওই বিজনেসে কি পরিমাণ মানুষ কাজ করতে পারে সেরকম একটা আইডিয়া করে মিডিয়াম বা লার্জ দিয়ে দিবেন, বা ভেরি লার্জ, যেটা আপনি মনে করতেছেন যে যেটা সুইটেবল সেটা দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে এটা স্মল। তারপরে আমি নেক্সটে ক্লিক করতেছি। তারপরে এখান থেকে বিজনেস অবজেক্টিভ, এখন আপনি হচ্ছে কি আপনার বিজনেসের অবজেক্টিভটা কি, যে লিড জেনারেট করার, সেলস ড্রাইভ করা, নাকি হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আনা, এই যে ইউজার এঙ্গেজমেন্ট গুলা দেখা, এইগুলা তো আপনি এটা এখন দিতে পারেন এরকম ভাবে চারটায় দিয়ে দেন। আর যদি নিচেরটা দেন তাহলে উপরের চারটা চলে যাবে, আদার বিজনেস অবজেক্টিভ হবে। তো আপনার যে ইচ্ছা আপনি এটা পরবর্তীতে আবার কি চেঞ্জ করতে পারবেন। সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তারপরে আমাদেরকে ইউজার টার্মস অফ এগ্রিমেন্ট দিবে, এখানে আমরা হচ্ছে ইউজার এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করব। এখন আমরা এটাকে ইউনাইটেড স্টেটের থেকে বাংলাদেশ করে দিচ্ছি। যদি ক্লায়েন্ট মনে করেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার যদি ক্লায়েন্টটা ইউএস এর হয় তাহলে আপনি এখানে ইউএস এর সিলেক্ট করবেন, যদি অস্ট্রেলিয়ার হয় তাহলে অস্ট্রেলিয়া সিলেক্ট করবেন, এরকম আর কি। তারপরে আমরা এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করতেছি। এখন কি আমাদের প্রপার্টি ক্রিয়েট হয়ে গেল, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রপার্টি ক্রিয়েট করে বিজনেস ডিটেল বিজনেস অবজেক্টিভ সবকিছু দেওয়া শেষ। এবার কি আমরা ডেটা কালেক্ট করব। এখন আমাদেরকে একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে, ওয়েব, অ্যান্ড্রয়েড অ্যাপ অর আইওএস অ্যাপ। তো আমরা যেহেতু ওয়েবসাইটে আমাদের অ্যানালিটিক্সটা সেট আপ করবো, সো আমি ওয়েব সিলেক্ট করতেছি।
করার পরে এখন আমাদেরকে দেখেন এখানে ওয়েবসাইট ইউআরএল, এখানে আমাদেরকে ইউআরএল দিতে হবে। তো এখানে এইচটিটিপিএস অলরেডি দেওয়া আছে, এখন আমরা আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা লিখব। এটা দেওয়ার পরে আমাদেরকে একটা স্ট্রিম নেম সিলেক্ট করতে হবে। এটাও আপনারা যদি কোশ্চেনে কোনো বিজনেসের নাম বলে দেয়, সেই বিজনেসের নামের সাথে মিলায় আপনারা এটা দিতে পারেন। আমি আমার এখানে আমি আপাতত একটা কিছু দিয়ে রাখতেছি, এরকম কিছু একটা দিয়ে দিলাম। এখন এখানে অলরেডি কিন্তু এইচটিটিপিএস দেওয়া আছে, আর এইখানে দেখেন আমি শুধুমাত্র আমার ওয়েবসাইটের ইউআরএল এর অংশটুকুনো বসায় দিলাম এইচটিটিপিএস ছাড়া। এইখানে যদি আমি এইচটিটিপিএস দিতে যাই, দেখেন এখানে কিন্তু ইরর দেখাবে। সো এটা করবেন না, এখানে এভাবে দিবেন। তারপরে কি করব, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে একটা এখানে হচ্ছে আমাদের সেট আপ করার অপশন গাইড চলে আসবে অনেক সময়। আবার অনেক সময় যদি না আসে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে আসলো, একটু কিছু সময় পরেই এটা অটোমেটিক ভাবে প্রথমবার চলে আসে। তো এইখান থেকে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়, আমরা চাইলে সরাসরি এখান থেকে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস করতে পারি, অথবা যদি আমাদের ওয়ার্ডপ্রেস ব্যতীত অন্য যে কোনো টাইপের ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যানুয়ালিও ইনস্টল করতে পারি। আবার ওয়ার্ডপ্রেসেও চাইলে আমরা ম্যানুয়ালি কিন্তু ইনস্টলটা করতে পারি। তো আমি এখন এখান থেকে, আপনারা সরাসরি যারা লেভেল পরীক্ষা দিবেন সরাসরি এখান থেকে ইনস্টল ম্যানুয়ালিতে দিয়ে এই কোডটা কিন্তু কালেক্ট করে রাখবেন। অনেক সময় আছে যে আপনাদেরকে কোনো একটা পার্টিকুলার বিজনেসের ওয়েবসাইট দিয়ে দিল, সাপোজ আপনাদেরকে মনে করেন এনএসডিএ বা আড়ং বা এরকম টাইপের কোনো বিজনেসের ওয়েবসাইটের জন্য আপনাদেরকে অ্যানালিটিক্স কোড সেট আপ করতে বললো। এই ক্ষেত্রে আপনার কাছে তো এনএসডিএ বা আড়ং বা বাটা এইসব কোম্পানির যে ওয়েবসাইট আপনাদেরকে সেট আপ করতে দিছে, এদের অ্যাক্সেস তো আপনার কাছে নাই ওয়েবসাইটের। সো আপনার সেই ক্ষেত্রে কাজ হবে যে শুধুমাত্র এই কোডটাকে কালেক্ট করে আপনার যে জব ফোল্ডার সেখানে রেখে দেওয়া। যে কোনো একটা টেক্সট ডকুমেন্টে আপনি এটা রেখে দিতে পারেন, সেই সাথে সাথে স্ক্রিনশট তো থাকছেই, এবং এটা রেখে দিলে পরে আপনার হয়ে যাবে। কারণ আপনি তো ওই ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন না, কারণ আপনার কাছে ওই ওয়েবসাইটের অ্যাক্সেস নাই। কিন্তু আপনি যে এই কোডটা কালেক্ট করতে পারতেছেন, এইটা বোঝানোটাই সেই ক্ষেত্রে একটা বড় ব্যাপার। তো আমি এখান থেকে যদি মনে করেন, এখান থেকে আমরা তাহলে কি এই কোডটুকুনো কিন্তু কপি করতে পারতেছি। এটা যদি না করি, সেই ক্ষেত্রে আমরা এটা যদি কেটেও দিই, সেই ক্ষেত্রে কি হবে দেখেন, আমরা যে স্ট্রিমটা ক্রিয়েট করছি, এই স্ট্রিমের এখানে দেখেন অ্যারো বাটন আছে ডান সাইডে, এখানে যদি আমরা ক্লিক করি, তো দেখেন আমাদের এখানে কিন্তু আমাদেরকে একটা কি অ্যানালিটিক্স আইডি দিয়ে, মেজারমেন্ট আইডি দিয়ে দিছে, স্ট্রিম আইডি দিয়ে দিছে, আমাদের স্ট্রিম ইউআরএলটা, স্ট্রিমের যে নামটা দিছে সেইটা। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এই দেখেন উপরে আছে কি ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের সেম যে পপ আপটা এসেছিল সেটাই চলে আসবে। এখান থেকে আমরা এবার দেখেন আমাদেরকে ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে ইনস্টল করতে পারি সেটা ধাপে ধাপে তারা বর্ণনা করে দিছে। তো ওয়ার্ডপ্রেসে আমরা এটা আসলে ওয়ার্ডপ্রেসে যে আবার দুই ভাবে কাজটা করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসে, আর একটা হচ্ছে প্লাগ ইন ইউজ করে। তো আমরা এখন এখান থেকে ইনস্টল ম্যানুয়ালিতে যে আমরা হচ্ছে এই ট্যাগটা কালেক্ট করে রাখবো। যারা লেভেল পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এই কালেকশনটুকুনো করে রাখলেই চলবে। এখন যদি আপনাদের কোনো প্রশ্নে থাকে যে একটা ওয়েবসাইট ডেভেলপ করার কোনো প্রশ্ন থাকে, 1 নম্বর কোশ্চেন বা 2 নম্বর কোশ্চেনে সাপোজ মনে করেন আপনাদের একটা আছে যে কমপ্লিট একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করা, সেই ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে আপনি ওই ওয়েবসাইটটা ব্যবহার করেই কিন্তু তখন এই অ্যানালিটিক্স কোডটা সেট আপ করতে পারবেন, যদি আপনাদের অ্যানালিটিক্স এর কোশ্চেনে আবার সেরকম বলে দেয়। তো এটা আর কি, আপনাদের কোশ্চেনে যেভাবে বলবে আপনারা সেইভাবে কাজটা করবেন। তারপরে আমরা এখান থেকে মনে করেন অ্যানালিটিক্স কোডটা কপি করলাম। যারা লেভেল পরীক্ষা দিবেন মূলত আপনাদের এতটুকু পর্যন্তই আপনাদের কাজটা। তারপরে এখন আমি যেহেতু এখানে আপনাদেরকে কমপ্লিটলি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে সেটা আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন অ্যানালিটিক্স দেখার জন্য, সেই পর্যন্ত দেখাবো। সো আমি এরপরেও চলে আসতেছে আমাদের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট দিয়ে আমি দেখাচ্ছি, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আমি আগে বলছি যে ওয়ার্ডপ্রেসে আবার আমরা এটা কি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে প্লাগ ইন দিয়ে, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি কোড
কোড এডিট করে। তো আমি প্লাগইন দিয়ে এটা পরে আরেকটা ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কোড এডিট করে আমরা হচ্ছে এই অ্যানালিটিক্স এর কোডটা বসাবো। তো এখান থেকে কপি করে যাচ্ছি। এখন যাওয়ার পরে এখানে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এর ভিতরে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, তার পাশে তারপরে আমরা ডান পাশের এই যে ফাইলগুলা, থিমের যে ফাইলগুলা, এখান থেকে হেডার ডট পিএসপি খুঁজবো। হেডার ডট পিএসপি একটা ক্লিক করে ওপেন করার পরে এখানে দেখেন আমাদের এইচটিএমএল কোড, পিএসপি কোড মিক্সিং আছে। এখানে আমরা খুঁজবো আমাদের হেডের ক্লোজিং ট্যাগ, মানে লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ হেড গ্রেটার দেন, এটা কি এইচটিএমএল এর ক্লোজিং হেড ক্লোজিং ট্যাগ। তো এই হেড ক্লোজিং ট্যাগের আগে আমাদেরকে এই অ্যানালিটিক্স কোডটা বসাইতে হবে। আমরা এখানে কিছুটা জায়গা ফাঁকা করে নিলাম, তারপরে আমাদের যে কপি করে আনা কোডটা বসাই দিলাম এবং এটাকে কি করলাম, আপডেট ফাইল করলাম। এবার দেখেন আমাদের কোডটা আমাদের ওয়েবসাইটে কিন্তু সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা টেস্ট ইওর ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইটে আমরা ঠিকঠাক মতো বসাতে পারলাম কিনা সেটা এখন আমরা টেস্ট করব। যদি ঠিক মতো বসাতে পারি তাহলে এটা আমাদের এখানে একটা গোল টিক আসবে, অথবা আমাদেরকে একটা, যদি ঠিক মতো না বসে তাহলে পরে কি একটা ইরর মেসেজ আসবে। সো আমরা দেখি, চলেন টেস্ট করি। টেস্ট বাটনে ক্লিক করলাম। কিছুটা সময় নিবে, দেখেন এই যে হয়ে গেছে। অলরেডি আমাদের এই যে গ্রিন টিক চলে এসেছে, মানে আমাদের অ্যানালিটিক্স কোডটা আমাদের ওয়েবসাইটে আমরা ঠিকঠাক ভাবে বসায় ফেলছি। এবার আমরা এগুলা এখান থেকে কেটে দিতে পারি। এখন দেখেন আমাদের মেনলি হচ্ছে, যেহেতু আমরা কেবল মাত্র গুগল অ্যানালিটিক্স কোড সেট আপ করলাম, সো দ্যাট আমরা কিন্তু সকল প্রকার ডেটা এখনই দেখতে পাবো না। এটা দেখতে হলে আমাদেরকে কিন্তু আরো কিছু সময় দেওয়া লাগবে। স্পেশালি 48 ঘন্টা পরে আমরা কিন্তু পুরোপুরি অ্যানালিটিক্স এর যত রকমের ডেটা দেখা সম্ভব সেগুলা কিন্তু আমরা দেখতে পাবো। এখন শুধুমাত্র আমরা রিয়েল টাইম ডেটাটা দেখতে পাবো। যেমন আমি যদি এখন আমার ওয়ার্ডপ্রেস কেটেও দিই, আমি নেক্সটে ক্লিক করতেছি, তারপরে এখান থেকে মনে করেন কন্টিনিউ তো হোমে গেলাম। এখন দেখেন আহ, এগুলো যেমন আছে থাক, সেভ সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমি এই যে কোন কান্ট্রি থেকে ভিজিট করতেছে, অ্যাক্টিভ ইউজার কতজন ভিজিট করতেছে, এগুলো কিন্তু এখন আমি দেখতে পাবো। সাপোজ আমি যদি আহ, মনে করেন আমার আরেকটা এখানে আমি হচ্ছে একটা ইনকগনিটো ব্রাউজারে গেলাম, এখান থেকে আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করি। ভিজিট করার পরে যখন সাইটটা লোড হোক, দেখেন সাইটটা লোড হয়েছে। এখন এখানে কিন্তু আমার ভিজিটর সংখ্যা বেড়ে যাবে। আবার আবার যদি কেউ চলে যায় সেক্ষেত্রে আবার কিন্তু ঠিক এই দুইটাই থেকে যাবে। তা এখন ভিজিট করতেছি, ধরেন এই দেখেন তিনটা হয়ে গেল, এবং কান্ট্রিও কিন্তু দেখা দিচ্ছে যে বাংলাদেশ থেকে 3জন ভিজিট করতেছে। তো এইভাবে আর কি। তো এটা ধীরে ধীরে আরো অনেক ডেটা শো করবে, যেসব ডেটাগুলো আমরা দেখতে পাবো অ্যানালিটিক্সে সবই কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাবো। এখন শুধুমাত্র আমরা এই যে রিপোর্টস এর ভিতরে গেলে আমরা সব দেখতে পাবো, কিন্তু এখন আমরা শুধুমাত্র রিয়েল টাইম ওভারভিউটা দেখতে পাচ্ছি। রিয়েল টাইম ডেটাটা দেখা যাচ্ছে, কোন পেজ ভিজিট করতেছে, অডিয়েন্সের, আপনি মোবাইল ডিভাইস নাকি ডেস্কটপ, এগুলো সব কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো আচ্ছা, এখন আপনাদের যারা হচ্ছে লেভেল পরীক্ষা দিবেন, বা যে কারোর ক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে যে আমি তো প্রপার্টি এখানে একটা ক্রিয়েট করলাম, তাহলে আমি পরবর্তী প্রপার্টি কিভাবে ক্রিয়েট করব। তো এর জন্য দেখেন আমরা এই যে অ্যাডমিন, বাম পাশে নিচের দিকে আসে যে অ্যাডমিন সেটিংস আইকন, এখানে যদি ক্লিক করেন দেখেন উপরে কিন্তু ক্রিয়েটের একটা বাটন পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে নতুন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে হয় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আবার এই অ্যাকাউন্টের এগেইনস্টেই যদি আপনি আরেকটা প্রপার্টি ক্রিয়েট করতে চান তাহলে প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে দেখেন প্রপার্টিতে ক্লিক করলে আপনার কিন্তু এই যে প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেল, বিজনেস অবজেক্টিভ, ডেটা কালেকশন, এই 4 ধাপে কিন্তু আপনি এই 4 ধাপ কিন্তু আগেই দেখে এসেছেন। আবার যদি মনে করেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে ক্রিয়েটের থেকে অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন আপনি সেই অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেলস, বিজনেস অবজেক্টিভ, ডেটা কালেকশন, সেই স্টেপ, মানে এগুলা কি আপনার অলরেডি আবার কিন্তু সেই পূর্বে যা দেখে আসলেন সেইগুলাই। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটের সাথে সেট আপ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।